হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবাই কিরকম আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ হলো সানডে, শুরু হয়ে গেল সানডের প্রত্যেক দিনের কাজ। তো আজ দেখুন গাইস, বাজার থেকে কি কি নিয়ে আসছে আমার পর। এই যে দেখুন গাইস, আমার প্রিয় মাছ, চিংড়ি মাছ। আজকে বললাম যে কোনো চিকেন কোনো মটন কিছু আনতে হবে না, তো চিংড়ি নিয়ে আসলো। আর এদিকে নিয়েছে আমার বড় মেয়েটা, চিংড়ি খায় না, তো পাবদা মাছ নিয়ে আসলো। এই যে পাবদা মাছ। এখন এগুলাকে বানাবো। কি দিয়ে বানাবো আমি নিজেও চিন্তা করে পাচ্ছি না যে এগুলা দিয়ে আমি কি দিয়ে বানাবো। তো দেখতে দেখুন পুরো ব্লগটা, অবশ্যই ভালো লাগবে। এদিকে দেখুন গাইস, কোয়াশ আর একটু মিষ্টি কুমড় কেটে নিয়েছি। তো এগুলা দিয়ে আমি চিংড়িটাকে বানাবো। তো আস্তে একটা একটা করে আমি চিংড়িটাকে আগে। আজকে ওয়েদারটা দেখুন কত সুন্দর, খুব সুন্দর দেখতে। এদিকে আমি বসে বসে মাছ কাটছি আর ভাবছিলাম আজকে ওয়েদারটাও অনেক সুন্দর। দেখুন গাইস, খুব তো অনেক বেশি সুন্দর, আকাশটার রংটা দেখুন খুবই সুন্দর লাগছে। আর এইদিকে দেখুন আমি বসে বসে ভিডিও করছি আর এদিকে মাছ কাটছি এখন। আর আমার এখানে জানালা দিয়ে দেখা যাচ্ছে আকাশটা খুব সুন্দর, তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখানে ভিডিও করতে আর পারছি না, তো মাছটা কেটে ধুয়ে টুয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই একটু তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি সবজিগুলা ছেড়ে দেব। যেগুলা দিয়ে দিলাম। আজকে চিংড়িগুলা আমি এই কোয়াশ আর মিষ্টি কুমড় দিয়ে বানাবো, দেখি কি হয়। তো একটু সময়ের জন্য আমি এটা রেখে রেখে দেবো। আর এদিকে চিংড়িগুলো কাটতে কাটতে, এখনও কাটিনি, আধা কেটেছি। তো ভাবলাম কাটতে কাটতে তো এই সবজিটা এদিকে হয়ে যাক, অনেকটা লেট হয়ে যাচ্ছে, আমার হাজব্যান্ডের দোকানে চলে যাবে। মোটামুটি এটা ভাজা হয়ে গেছে। ভাজা কি একদম ভেঙে গেছে, মানে আমি ইচ্ছে করি এটাকে একটু ভেঙেছি কেন, এটা একটু মাখা মাখা করবো বলে। আর এদিকে আমার ইচা মাছগুলো, চিংড়ি মাছগুলো আমার কাটা শেষ। আর এখন আমি পেঁয়াজও কেটে রেখেছি। তো এবার আমি এটাকে নামিয়ে দেবো। সবগুলো ইচা মাছকে, চিংড়ি মাছকে ভেজে নিলাম। আর একটু কড়াই দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হয়ে গেলে একটু মশলা দিয়ে দেবো। মোটামুটি লাল হয়ে যাচ্ছে পেঁয়াজটা আমার, যখন লাল হয়ে গেছে তো এটার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ আর জিরা। মশলাটাকে একটু ভাজতে দেবো 5 মিনিটের মতো। সামান্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। মশলাটা এখন ভাজা হয়ে গেছে। আমাদের সবজিগুলো দিয়ে দিচ্ছি। একাতে ভিডিও করছি তো গাইস, তো ভালো করে ভিডিওটা করতে পারছি না। প্লিজ রাগ করবেন না, বলবেন যে কি ভিডিও করছে, একা ভিডিও একাতে করছি, কড়াইটাও নড়ে যাচ্ছে, কি করছে। মশলাগুলো কে সবজির সঙ্গে একটু মিশিয়ে নেব। এবার জল দিয়ে দিলাম, কিন্তু হাত থেকে একটু বেশি জলটা পড়ে গেছে, একটু বেশি হয়ে গেছে। জানি না, আমি ভাবলাম মাখা মাখা বানাবো, কিন্তু একটু বেশি হয়ে গেছে। তো একটু বেশি করে রেখে চুলার মধ্যে, তো এটাকে একটু শুকিয়ে নেব। ফুটলে আমি কি করব, চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা একটু হয়ে গেলে একটু সময়ের জন্য রেখে দিই। তুমি কি করছো? হ্যাঁ, আমাদের ফ্রিজের অবস্থা দেখুন গাইস। ফ্রিজ খুলতে গেলে আমাদের একদম দরজাটাই, ফ্রিজের ঢাকনাটাই খুলে নিতে হবে। অবশ্যই। তুমি কি করছো? লিপস্টিক লাগাচ্ছো, মেকআপ করছো? হ্যাঁ, হাই বলো। কি করছো তুমি? লিপস্টিক লাগাচ্ছো।
ঠাকুর দেখে মশা হয়েছে না তো? তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের ঝোল। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ কীরকম হলো। আর আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর